দুর্গাপুজোর অলরেডি 2-3টে এপিসোড তোমরা আমার চ্যানেলে দেখে নিয়েছো আর আজকে আমি ফাইনালি চলে এসেছি সল্টলেকের বাবু কালচারে অ্যান্ড এখানে আজকে আমি তোমাদের দেখাবো দুর্গাপুজো স্পেশাল ওনাদের যে বুফেটা ওনারা রাখছেন। তো কি কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা যারা প্রথম দেখছো আজকে আমাকে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের তাড়াতাড়ি করে 35K হতে হেল্প করো অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। অলরাইট, তো আজকে আমরা চলে এসেছি সল্টলেকের বাবু কালচারে। এখানের অ্যাড্রেসটা হচ্ছে একদম পূর্ত ভবন থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স বলা যায়। তোমরা গুগলে ম্যাপ অন করে নিলেই একদম যেখানে লোকেশন আছে সেখানেই এসে পৌঁছাবে। এবার তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু বাবু কালচারে তোমরা পুজোর সময় থালিও পাবে আবার বুফেও পাবে, তবে সল্টলেকের আউটলেটে কিন্তু স্পেশালি তোমরা এই বুফেটা পাচ্ছ 26 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অবধি লাঞ্চ ডিনার বোথ তোমরা কিন্তু এই বুফেটা পেয়ে যাচ্ছ। সো সল্টলেক বাদে বাকি যেই আউটলেটগুলো আছে সেই সব আউটলেটে কিন্তু তোমরা থালি পেয়ে যাচ্ছ। নিরামিষ থালি আছে, আমিষ থালি আছে, স্পেশাল একটা ইলিশ থালি আছে। তো নিরামিষ থালিতে তো নিরামিষের নানা রকম পদ থাকছেই, বাট আমিষ থালিতে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভেটকি, চিকেন, মাটন, চিংড়ি, এবং তোমরা যদি ইলিশ থালিটা নাও তাহলে এইগুলোর সাথেই কিন্তু আবার ইলিশটাও অ্যাড হয়ে যাবে থালিতে। আজকে আমি এখানে এসেছি মেনলি বুফেটাই কভার করব, তবে তোমাদের কিন্তু থালির ভিডিওগুলো আমি পাশে পাশে অ্যাড করে দিতে থাকবো, তাহলে তোমাদের কিছুটা হলেও একটু আইডিয়া হবে। তো ফার্স্টেই দেখো এই বুফেতে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে একটা আছে গন্ধরাজ তুলসী পাতার ঘোল। এইরকম থাকছে হচ্ছে গন্ধরাজ তুলসী পাতার ঘোলটা। কনসিস্টেন্সিটা একদম মানে দইয়ের ঘোলের যেরকম কনসিস্টেন্সি হয় সেরকম, আর ওপর থেকে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু ভেতরে তুলসী পাতাটা দেখা যাচ্ছে। সো একটু খেয়ে দেখি কিরকম লাগে। ঘোলটাকে কিন্তু খুব একটা যে মানে মিষ্টি বানিয়েছে সেরকম নয়, হালকা মিষ্টি আছে, হালকা বিট নুন, হালকা নুনের একটা ফ্লেভার, সবকিছু একদম ব্যালেন্সড। গরমে আসবে তোমরা, গরম থেকে এসে এই ঠান্ডা ঠান্ডা ঘোলটা প্রথমেই পেয়ে যাচ্ছ। তার সাথে কিন্তু তোমরা আরও একটা ডিটক্স ওয়াটার পাচ্ছ, যেটা হচ্ছে পমগ্রানেট, সিনামন, বেসিল ইনফিউজড ওয়াটার। এটা তোমরা ডিটক্স ওয়াটারটা কাউন্টারেই পেয়ে যাবে, আর ঘোলটা ইদার তোমাদের সার্ভ করা হবে ওর কাউন্টারে থাকবে, এটা তোমরা তখন যখন আসবে তখন দেখে নিতে পারবে। নেক্সট দেখো তোমাদের দেখাবো স্টার্টার। এইখানে কিন্তু স্টার্টারগুলো আমি সব সাজিয়ে নিয়েছি, একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। এবার প্রথমেই যেটা আমি ট্রাই করব সেটা হচ্ছে ছানা ভুট্টা দিয়ে বড়া। এই দেখো, এটা হচ্ছে ছানা ভুট্টা দিয়ে বড়া। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, বাইরে একটা কোটিং আছে আর ইনার পার্টটা তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ইনার পার্টটা, ছানা এবং ভুট্টার স্টাফিং আছে ভেতরে। একটু খেয়ে দেখি। আচ্ছা, এইটা পেয়ার আপ করার জন্য তোমাদের এখানে একটা ডিপ দেওয়া হয়েছে, এই ডিপটা তোমরা ইউজ করবে। এই যে আই গেস এটা ইমলি চাটনি আছে, খেয়ে দেখলে বুঝতে পারবো আমি। খেয়ে দেখি। ভুট্টা এবং ছানা একসাথে মিশিয়েছে, মানে ভালো করে মেখেছে, আর ওপর থেকে একটা মানে ভাজা হয়েছে, ডিপ ফ্রাই করা হয়েছে এই ব্যাপারটা। এই দেখো, তোমাদের হয়তো দেখে মনে হবে যে এর মধ্যে একটু মিষ্টি আছে বা একটু সুইটনেস আছে, একদমই নয়। এটা কিন্তু খুবই ভালো
ভুট্টা এবং ছানার ব্যালেন্সটা খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট এইটা কিন্তু একটা ইউনিক স্টার্টার, আমি ফার্স্ট টাইম খেলাম। স্পেশালি এই ডিপটা দিয়ে যখন আমি ট্রাই করলাম, এই ইমলি চাটনি এটা আছে আই গেস, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগলো খেতে। তো ফার্স্ট স্টার্টার তোমরা ভেজের মধ্যে এটা পেয়ে যাচ্ছ। নেক্সট স্টার্টার হচ্ছে পনির মালাই টিক্কা। এইরকম থাকছে পনির মালাই টিক্কাটা। আমি পাশে পাশে তোমাদেরকে অনেক ক্লিপস নিয়েছি, সেগুলো অ্যাড করে দেবো যাতে তোমাদের দেখতে সুবিধা হয় ভালো করে। আরও খেয়ে দেখি এটা। পনিরটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের সফট। এই দেখো এইরকম থাকছে ভেতরটা, একদম মালাই পনির এখানে ইউজ হয়েছে। একটা হালকা বার্ন্ড ফ্লেভার যেটা আর কি কাবাবের মধ্যে থাকে, তো সেটা এর মধ্যে আছে। পনির টিক্কা তোমরা কিন্তু নেক্সট স্টার্টার পেয়ে যাচ্ছ। পনিরটা কিন্তু খুব সফট অ্যান্ড খুব ময়েস্ট, মানে একটুও ড্রাই নয়। তো এটা তোমরা ডিপ ইউজ করতে পারো, না হলেও কিন্তু তোমাদের এমনি এমনি খেতে খুব ভালো লাগবে। নেক্সট স্টার্টার এখানে আছে হচ্ছে জংলি মুর্গ টিক্কা। এই থাকছে হচ্ছে জংলি মুর্গ টিক্কাটা। খেয়ে দেখি। এটাও সিরিয়াসলি খুব ভালো খেতে, মানে গরম গরম তোমরা খাবে, আরও ফ্লেভারগুলো খুব ভালো লাগবে। এতে যে টিক্কা মশলাটা আছে সেটা তো টেস্ট আছে, তার সাথে একটা ঘিয়ের অ্যান্ড চারকোলের একটা ফ্লেভার যেরকম টিক্কাতে থাকে। ইনার পার্টটা খুবই সফট, খুব সফট, মানে এটা ইজিলি তোমরা অনেকগুলোই খেয়ে নিতে পারবে, খুব ভালো খেতে হয়েছে। লাস্ট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে উত্তর কলকাতা ফিশ ফ্রাই। দেখো এই থাকছে ফিশ ফ্রাইটা, এই থাকছে হচ্ছে ইনার পার্টটা। আই হোপ তোমরা দেখতে পেয়েছো। খেয়ে দেখি। এখানে ভালো মতন মশলাগুলো ইউজ হয়েছে, তার মধ্যে চিলির পেস্টটা একটু বেশি ইউজ হয়েছে, হালকা একটু স্পাইসি লাগছে। এটাও কিন্তু গরম গরম খাবে, একদম মচমচে থাকবে, তখন তোমাদের বেশি ভালো লাগবে। কাসুন্দি ইউজ করতে পারো, ডিপসের সেকশনে তোমরা কাসুন্দি পেয়ে যাবে। দেখো, সো প্রথমেই তোমাদেরকে স্প্রেডে কী কী থাকছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বুফে স্প্রেডে ওনাদের কী কী থাকছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে দেখো পমাগ্রানেট সিনামন বেসিল ইনফিউজড ওয়াটার। এইটা থাকছে হচ্ছে which is basically a detox water। এটা কিন্তু গরমে তোমাদের জন্য বুফেতে তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে আছে হচ্ছে গন্ধরাজ তুলসী পাতার ঘোল। এই থাকছে হচ্ছে গন্ধরাজ তুলসী পাতার ঘোলটা, যেটা তোমাদের ওয়েলকাম ড্রিঙ্কে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে দেখো আছে হচ্ছে অ্যাসর্টেড পাপড়স, অনেক রকমের এখানে পাপড় তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে চাটনি আছে, আমসত্ত্ব খেজুরের চাটনি। এটা থাকছে আমসত্ত্ব খেজুরের চাটনিটা। নেক্সট এখানে স্যালাড থাকছে, গ্রিন স্যালাড তোমরা পেয়ে যাচ্ছ। সামনে আছে দেখো এখানে ঝুরি আলু ভাজা, তার সাথে এখানে আছে হচ্ছে আলু ছানা, না কালো চানা আলুর আনার চাট। এই যে এই থাকছে হচ্ছে একটা চাটের তোমরা অপশন পেয়ে যাচ্ছ। নেক্সট এখানে একটা ফ্রুট স্যালাড আছে, তোমরা দেখতে পারবে, এদিকেও আছে এদিকেও, মানে সাজিয়ে রাখা হয়েছে। তারপর দেখো এখানে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে মটরশুঁটির ভাতে, মানে এটা হচ্ছে মটরশুঁটি বাটা বা ভর্তা। তারপর এখানে দেখো এখানে এটা আছে হচ্ছে পটল কাঁচা লঙ্কা বাটা। এই যে এই থাকছে পটল কাঁচা লঙ্কা বাটাটা। এখানে থাকছে হচ্ছে কাঁচা হলুদ দিয়ে বেগুন ভাজা। এই যে কাঁচা হলুদ দিয়ে বেগুন ভাজাটা এখানে হচ্ছে আলু ভাতে তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট এইখানে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের রয়েছে পনির মালাই টিক্কা। এই থাকছে হচ্ছে পনির মালাই টিক্কাটা। আর তার পাশেই যেটা আছে সেটা হচ্ছে ছানা ভুট্টার বড়া। এই যে ছানা ভুট্টা দিয়ে বড়া। এই যে তার পাশে আছে হচ্ছে জংলি মুরগির টিক্কা। এই হচ্ছে জংলি মুরগির টিক্কা। পাশে হচ্ছে উত্তর কলকাতা ভেটকি ফ্রাই। এই থাকছে হচ্ছে উত্তর কলকাতা ভেটকি ফ্রাইটা। তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে লুচি। তার পাশে তোমরা যেটা পাচ্ছ সেটা হচ্ছে এখানে দেখো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি ওনারা রেখেছেন। এই থাকছে হচ্ছে ফুলকপি আলুর তরকারিটা এই রকম। নেক্সট এখানে আছে হচ্ছে তোমাদের লেবু পাতা দিয়ে ভাজা মুগের ডাল। এই যে নেক্সট এটা আছে হচ্ছে লেবু পাতা দিয়ে ভাজা মুগের ডাল। দেখো এখানে লেবু পাতাটা তোমরা দেখতে পারবে, আর ভাজা মুগের ডাল এই রকম থাকছে।
তার পাশে যেটা থাকছে সেটা হচ্ছে নিরামিষ নবরত্ন কোরমা। এই যে এইটা হচ্ছে নিরামিষ নবরত্ন কোরমা, তুলে আর দেখাচ্ছি না, তোমরা জাস্ট এইভাবে দেখে নাও। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো মুড়ি ঘন্ট। এই থাকছে হচ্ছে মুড়ি ঘন্টটা, আমি একটু ফোকাস করে ভালো করে তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে মুড়ি ঘন্ট, তার সাথে আছে হচ্ছে মৌরি বাটা দিয়ে ছানার দমপক। দেখো এই থাকছে হচ্ছে মৌরি বাটা দিয়ে ছানার দমপকটা। তারপর দেখো এখানে আছে হচ্ছে সাদা ভাত, বাসমতি চালের সাদা ভাত। নেক্সট এখানে আছে হচ্ছে পোলাও। এই যে দেখে নাও পোলাওটা এইরকম থাকছে, এই থাকছে হচ্ছে পোলাওটা। নেক্সট এখানে থাকছে হচ্ছে ঢাকাই চিংড়ি কোরমা। এই থাকছে হচ্ছে ঢাকাই চিংড়ি কোরমাটা। নেক্সট এখানে আছে হচ্ছে তোমাদের ভেটকি পাতুরি। এই থাকছে হচ্ছে ভেটকি পাতুরিটা, একদম গন্ধরাজ লেবু এখানে দেওয়া আছে, দেখতে পারবে, ভাপানো হয়েছে ভেটকি পাতুরি। নেক্সট এখানে আছে হচ্ছে পমফ্রেট সর্ষে নারকোল। এই থাকছে হচ্ছে পমফ্রেট সর্ষে নারকোল দিয়ে। ঠিক আছে, তুলে একটু পর যখন খাবো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। নেক্সট এখানে আছে হচ্ছে কি আছে, এখানে তোমরা নামটা দেখতে পারবে, কাঁচা লঙ্কা দিয়ে মুরগির কষা। এই থাকছে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির কষাটা। ও ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির কষা এইটা থাকছে। নেক্সট এখানে থাকছে হচ্ছে মাংসের গড়গড়া। এই যে মাটন কষা, মাংসের গড়গড়া থাকছে হচ্ছে এইরকম। আমি একটু তুলে দেখাচ্ছি এটা তোমাদের। এই থাকছে হচ্ছে মাংসের গড়গড়াটা। নেক্সট এখানে দেখো অনেক রকমের আচার আছে, তোমরা পেয়ে যাচ্ছ, রসুনের আচার, বেগুনের আচার, তারপর আমলকির আচার, এই সমস্ত আচার তোমরা পেয়ে যাচ্ছ। তার পাশে দেখো এখানে আছে হচ্ছে মিষ্টি দই। এই থাকছে হচ্ছে মিষ্টি দইটা। নেক্সট এখানে থাকছে হচ্ছে ক্ষীর বাদামের পায়েস। এই যে ক্ষীরের এবং বাদামের পায়েস, এই থাকছে হচ্ছে ক্ষীরের বাদামের পায়েসটা। আর তার পাশে এখানে আছে হচ্ছে রাজভোগ। এই থাকছে হচ্ছে রাজভোগটা। এখানে আছে হচ্ছে পান মশলা, তোমরা নিজেদের ইচ্ছা মতন এখান থেকে পান মশলা নিয়ে খেতে পারো। আর এখানে আছে কিন্তু আইসক্রিম, এই যে 4 রকমের ফ্লেভারের আইসক্রিম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু ডিপেন্ড করছে কোন দিন কোনটা থাকবে, 4 রকমও থাকতে পারে, বা যেদিনকে মানে বুফে স্পেশাল কিন্তু এটা থাকতে পারে। দেখো এখানে লেখাই আছে ডে স্পেশাল অ্যাসর্টেড আইসক্রিম, তো এটা ডিপেন্ড করছে কোন দিন কোনটা থাকবে। তো মোটামুটি এই ছিল হচ্ছে স্প্রেডটা। এবার আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি কি কি মানে কিরকম কি খাবারগুলো হয়েছে এখানে। মেন কোর্সে কিন্তু প্রচুর আইটেমস আছে এখানে, ভেজ নন ভেজ মিলিয়ে। তো ফার্স্টে তোমাদেরকে ভেজ থালিটা আমি যেটা প্রিপেয়ার করেছি এখানে, এই যে পুরো ভেজ এখানে থালিটা আছে, এইটা কিন্তু তোমাদেরকে আগে দেখিয়ে দিই। ফার্স্টে দেখো এখানে আছে হচ্ছে লুচি, গরম গরম লুচি তোমরা এখানে পেয়ে যাবে। এই থাকছে হচ্ছে লুচিটা, মানে লুচিটা আর কি দেখাবো, তাও জাস্ট দেখিয়ে দিলাম। লুচিটা দিয়ে আমি এখানে পেয়ার আপ করার জন্য ভাজাভুজি সেকশন থেকে নিয়েছি বেগুন ভাজা। তোমরা কিন্তু এখানে আলু ভাজা, বেগুন ভাজা, আরও অনেক রকমের ভাজা পেয়ে যাচ্ছ। আমি এখানে শুধুমাত্র বেগুন ভাজাটা নিয়েছি। তো বেগুন ভাজা দিয়ে লুচি আমার অল টাইম ফেভারিট, একটু ট্রাই করি। আমার খুব ভালো লাগে বেগুন ভাজা দিয়ে লুচি খেতে। তোমাদের কাদের ভালো লাগে একটু কমেন্টে আমাকে জানিও। ভালো লাগে, খেয়ে দেখি। লুচি বেগুন ভাজা ডেডলি কম্বিনেশন, তোমরা এখানে আনলিমিটেড পেয়ে যাচ্ছ। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে মুড়ি ঘন্ট। এটা কিন্তু নিরামিষ মুড়ি ঘন্ট, নানা রকমের সবজি দিয়ে বানানো হয়েছে। এই রকম থাকছে হচ্ছে মুড়ি ঘন্টটা, প্লাস আমি তাও সাইডে সাইডে তোমাদের ভিডিও অ্যাটাচ করতে থাকবো, তোমাদের দেখতে সুবিধা হবে তাতে। এই যে এই থাকছে হচ্ছে মুড়ি ঘন্টটা, খেয়ে দেখি। মুড়ি ঘন্টটা কিন্তু একদম লং গ্রেন রাইসে মানে রাইস দিয়ে করেনি। এখানে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে মুড়ি ঘন্ট কিন্তু এইরকম লং গ্রেন রাইস দিয়ে করা হয় না। আমার মনে হয় এটা আতপ চাল আছে। তো এর সাথে টেস্টটা খানিকটা একটু আমার ট্যাঙ্গি লাগলো। আর ভেজিস আছে অনেক রকমের এর মধ্যে দেওয়া, সেগুলো তোমরা যখন খাবে মুখের মধ্যে পড়বে, ভালো লাগবে। সাথে তোমরা পেয়ার আপ করতে পারো এই তরকারিটা দিয়ে। এটা হচ্ছে ছানার দমপক। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা, একটু খেয়ে দেখি।
কিচ্ছু দিয়ে পেয়ার আপ করতে হবে না, এটা এমনি তোমাদের খেতে খুব ভালো লাগবে। এটা খুব ভালো হয়েছে, মানে গ্রেভিটা, তার সাথে হালকা একটা মৌরির টেস্ট, ছানাটা খুব মানে সফট একদম, খুব ভালো লাগছে এটা খেতে। তোমরা এটা কিন্তু মুড়ি ঘন্ট দিয়েও পেয়ার আপ করতে পারো। নেক্সট আমি এখানে খাবো হচ্ছে তোমাদের সাদা ভাত, বাসমতি চালের সাদা ভাত, তার সাথে লেবু পাতা দিয়ে আছে হচ্ছে ভাজা মুগের ডালের একটা প্রিপারেশন। এই থাকছে, আমি এখানে নিয়েছি অলরেডি প্লেটের মধ্যে। চলো খেয়ে দেখি, একটু হাতই লাগাই এটাতে। লেবু পাতা দিয়ে একদম ভাজা মুগের ডাল রয়েছে, খেয়ে দেখি। লেবু পাতার ফ্লেভারটা, তার সাথে মুগ ডালের একটা মানে ভাজা মুগ ডালের একটা ফ্লেভার, দুটো একসাথে হয়ে গেছে একদম। লেবু পাতাটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে যে লেবু পাতার মধ্যে ইউজ হয়েছে, এটা ফ্র্যাগ্রেন্ট টেস্ট কিন্তু পুরো বোঝা যাচ্ছে এর মধ্যে। তো গরম গরম ভাত ডাল তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এর সাথে তোমরা কিন্তু দুটো ভেজের প্রিপারেশন পাচ্ছ, সেই দুটো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে নিরামিষ নবরত্ন কোরমা, একদম কপি, বিনস, গাজর এই সমস্ত দিয়ে বানানো হয়েছে। এখানে আছে হচ্ছে ফুলকপি, আলু, কড়াইশুঁটির হিঙ্গি। এইটা থাকছে হচ্ছে প্রিপারেশনটা। আমি এই ভেজের আইটেমগুলো এখন খাচ্ছি না, কারণ আমাকে নন ভেজের অনেকগুলো আইটেম খেতে হবে, টেস্ট করতে হবে। সো এই দুটো তোমরা কিন্তু সাইড ডিশে, ভেজ সাইড ডিশে পেয়ে যাচ্ছ। চলো নন ভেজ মেইনস এবার আমি স্টার্ট করছি। নন ভেজ মেইনসে আমি তোমাদেরকে ফিশগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে মিটগুলো দেখাবো। তো দেখো এখানে কিন্তু 3 রকমের মাছই ওনারা রেখেছেন স্প্রেডে। আমি একটা সেপারেট প্লেট এখানে ইউজ করছি, আর এখানে চিংড়ি মাছটা আছে। দেখো ফার্স্টেই এখানে আছে হচ্ছে গলদা চিংড়ি, তোমরা পেয়ে যাচ্ছ। এদিকে আনো একটু। এই থাকছে হচ্ছে গলদা চিংড়িটা। নাম দেয়া হয়েছে ঢাকাই চিংড়ি কোরমা। খেয়ে দেখি একটু ঢাকাই চিংড়ি কোরমাটা। এইরকম থাকছে ফ্লেশি চিংড়ি মাছ, গলদা চিংড়ি, ঢাকাই চিংড়ি কোরমা। খেয়ে দেখি। মালাইকারির প্রিপারেশন একদম আলাদা, এই প্রিপারেশনটা একদম আলাদা। ওনারা নতুন রকম করে একটা চিংড়ি মাছের প্রিপারেশন বুফেতে অ্যাড করেছে, বিকজ সব জায়গাতেই চিংড়ি মাছের মালাইকারি হয়, বাট এটা কিন্তু ঢাকাই চিংড়ি কোরমা, একটু অন্যরকম খেতে। গলদা চিংড়ি যেহেতু ইউজ হয়েছে, চিংড়ি আমার সবসময়ই খুব ফেভারিট। তোমরা এখানে আনলিমিটেড চিংড়ি কিন্তু পেয়ে যাবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি পোলাও, আর এখানে পোলাওটা কিন্তু বাসমতি চালে বানানো হয়েছে। দেখো এইরকম থাকছে হচ্ছে পোলাওটা, এই থাকছে পোলাওটা। তো একটু পোলাওটা খেয়ে দেখি। পোলাওয়ের মধ্যে না হালকা একটা অ্যারোমা আছে, হালকা একদম মিষ্টি, খুব বেশি মিষ্টি না। যে কোনো সাইড ডিশের সাথে তোমরা কিন্তু এটা পেয়ার আপ করতে পারবে। পোলাওটা খুবই ভালো খেতে। আমি এখানে পেয়ার আপ করছি মাটনের সাথে। এইটা হচ্ছে মাটনের প্রিপারেশনটা। এটার নাম দেওয়া হয়েছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, এটার নাম দেওয়া হয়েছে মাংসের গড়গড়া। এই থাকছে হচ্ছে মাটনটা। সামনে থেকে দেখাই একটু কতটা সেদ্ধ হয়েছে। দেখো এই রকম থাকছে হচ্ছে মাটনটা, খুবই ভালো সেদ্ধ হয়েছে। আর একটু দেখাই তোমাদেরকে, এই দেখো কাটছি আর ছিঁড়ে চলে আসছে। এই দেখো খুবই ভালো সেদ্ধ হয়েছে কিন্তু মাটনটা। তো মাটনটা দিয়ে আমি একটু পোলাওটা ট্রাই করি। একদম কষা কষা মাংস, তার সাথে বাসন্তী পোলাও, খুব ভালো করেই তোমরা পেয়ার আপ করতে পারবে। চিকেনের আইটেমে ওনারা রেখেছেন ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির কষা। এই থাকছে হচ্ছে ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মুরগির কষা। আমি একটা লেগ পিস নিয়েছি এখানে, খেয়ে দেখি। মাটন অ্যান্ড চিকেন দুটোই ইকুয়ালি খুব ভালো হয়েছে খেতে। তোমরা যেটা ইচ্ছা তোমাদের সেটা দিয়েই কিন্তু তোমরা বাসন্তী পোলাওটা পেয়ার আপ করতে পারবে। তোমরা কিন্তু চিকেনটা লুচির সাথেও পেয়ার আপ করতে পারবে, দুটো দিয়েই খেতে খুব ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি পমফ্রেট সর্ষে নারকোল দিয়ে কারি পাতার ঝোল। এই থাকছে হচ্ছে পমফ্রেটের প্রিপারেশনটা। কারি পাতাটা এখানে তোমরা দেখতে পারবে, আই গেস, দাঁড়াও, এই দেখো কারি পাতা এখানে কিন্তু দেখা যাচ্ছে, এখানে আছে, তোমরা দেখতে পারবে এখানেও আছে কারি পাতাটা।
তো এই প্রিপারেশনটা স্পেশালি নারকোল, সর্ষে, কারি পাতা সমস্ত কিছু দিয়ে বানানো হয়েছে। পমফ্রেটটা খেয়ে দেখি একটু। খুব ভালো খেতে। সর্ষের জন্য কিন্তু খুব একটা বেশি ঝাঁঝ লাগছে না, নারকেল আছে সেটাও বোঝা যাচ্ছে, ইনফ্যাক্ট কারি পাতাও দেওয়া আছে সেটাও বোঝা যাচ্ছে। খুব ভালো একটা প্রিপারেশন, গরম গরম ভাতের সাথে এটা তোমরা পেয়ার আপ করবে, খুবই ভালো লাগবে খেতে। লাস্ট এখানে যেটা ট্রাই করব মেন কোর্সের মধ্যে সেটা হচ্ছে ভেটকির পাতুরি। এই রকম থাকছে হচ্ছে বড়সড় একটা ভেটকির পাতুরি, আর এখানে একটা চেরা লঙ্কা আছে, সর্ষের একদম পেস্ট, তার সাথে এই থাকছে হচ্ছে ভেটকি মাছটা। এই রকম খেয়ে দেখি। এটার কিন্তু বেশ ভালো সর্ষের ঝাঁঝ আছে, ইনফ্যাক্ট খুবই ভালো সর্ষের ঝাঁঝ আছে। এটা বেটার হবে, এটাও তোমরা ওই ভাতের গরম গরম ভাতের সাথে এটা মেখে খাবে, গ্রেভিটা দিয়ে, মানে এই পাতুরির যে অংশটা আছে সেটা দিয়ে। খুব ভালো লাগবে খেতে, ইনফ্যাক্ট সর্ষেটা খুবই ঝাঁঝালো আছে, ভালো লাগবে খেতে তোমাদের এটা। তো এই ছিল আমাদের মেন কোর্স, এরপর আমি তোমাদেরকে ডেজার্ট দেখাবো। ওকে, সো চলে এসছি এবার ডেজার্ট নিয়ে। দেখো ডেজার্টে থাকছে হচ্ছে তোমাদের চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি, তার সাথে অনেক রকমের আইসক্রিম আছে। আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফুল স্প্রেড থেকে, এখন জাস্ট আমি একটু খেয়ে খেয়ে দেখাচ্ছি তোমাদের, মানে ক্লোজ থেকে আমি আর দেখাচ্ছি না। চাটনিটা ফার্স্টে আমি খেয়ে দেখি একটু পাঁপড়টা দিয়ে। চাটনিটা একদম আমসত্ত্ব, খেজুর এই সমস্ত দিয়ে বানানো ড্রাই ফ্রুটস চাটনি আছে, পাঁপড় দিয়ে একদম জাস্ট জমে যাবে। এবার একটু রাজভোগটা একদম অল্প খাবো, খেয়ে দেখি। বেশ বড় সাইজের এখানে কিন্তু রাজভোগ ওনারা রাখছেন স্প্রেডেতে, একদম মানে খুব বেশি মিষ্টি। তার সাথে ট্রাই করছি একটু ক্ষীর বাদামের পায়েসটা। এই ক্ষীর বাদামের পায়েসটাতে কিন্তু নানা রকমের ড্রাই ফ্রুটস আছে, যেমন পেস্তা, কাজু, এরকম কিন্তু নানা রকমের বাদাম দেওয়া আছে। হ্যাঁ দেখি, খুব ভালো খেতে। ক্ষীর বাদামের পায়েসটা না দারুণ খেতে হয়েছে, একদম ক্ষীর, তার সাথে নানা রকমের বাদাম এর মধ্যে কিন্তু দেওয়া আছে। আর এখানে কিন্তু তোমরা 4 রকমের আইসক্রিমও পেয়ে যাবে। আজকে আমি আইসক্রিম খাচ্ছি না, তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, বা তোমরা হয়তো এরপর দেখতে পারবে আইসক্রিমটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্প্রেডে কী কী থাকবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল মেনুটা এখানে আমি ছবিটা নিয়ে নিচ্ছি, এই ফুল মেনুর ছবি আমি নিয়ে নিচ্ছি, এটা আমি ভিডিওর পাশে অ্যাটাচ করে দেবো, সেখান থেকে তোমাদের দেখতে সুবিধা হবে। তো এখানেই মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, বাইরে গিয়ে তোমাদেরকে বাকি ডিটেলসগুলো যা আছে সেগুলো বলছি। অলরাইট, তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। তোমাদের বুফেটা প্লাস থালিটা আমি দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি দেখিয়েছি। এইবার তোমাদের বলি প্রাইস কি থাকছে। প্রাইসটা ওনারা এখনো ডিসাইড করতে পারেননি, মানে ডিসকাশন চলছে এই নিয়ে। তোমরা বেটার হবে 15th পর থেকে আউটলেটে ফোন করে জেনে নেবে এই বুফেটার প্রাইস কি থাকছে। আমি ডেসক্রিপশনে অ্যান্ড স্ক্রিনের নিচে নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে কিন্তু তোমরা এই বুফেটার প্রাইসের ব্যাপারে জানতে পেরে যাবে। এত দূর অবধি দেখে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন দেখলে আজকে আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো এই বুফেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। অলসো তোমরা পুজো রিলেটেড আর কি কি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।